Hello, my dear students. I welcome you to my English class. How are you? I hope all of you are well and safe with your family. Yes, I'm also pretty good. And today I am present here from my homepage, Sylhet Online Primary School. So, before going to start today's class, I would like to introduce myself. This is Nipa Chatterjee, Assistant Teacher of Abdul Hamid Goft Primary School, Sylhet Shodor, Sylhet. So, my dear students, this is my first live class of this piece. So, please, whoever watching me, ensure this is clear. আমার কথা কি শোনা যাচ্ছে বা আমাকে কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো যে শিক্ষার্থীরা তোমরা আছো, কমেন্ট বক্সে লিখতে পারো, অথবা যারা আমাকে দেখছেন, অভিভাবক তারপরে শিক্ষক মণ্ডলী যারা আমাকে দেখছেন, আপনারা একটু যদি আমাকে নিশ্চিত করতেন আমাকে দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। Okay, so let me check it. আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে, সো I think everything is clear. তো শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা ঠিক আছে, আশা করি শোনা যাচ্ছে আমার কথা, তাই না? ওকে, so my dear students, today I am going to teach about our continuous class. In our last class, what we have learned, do you remember? আমরা আমাদের গত ক্লাসে কি পড়েছিলাম তোমাদের কি মনে আছে? আচ্ছা, আমি মনে করিয়ে দিচ্ছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম কি, সাইক্লোন আয়লা নিয়ে পড়েছিলাম, তাই না? সাইক্লোন আয়লা নিয়ে একটি স্টোরি শুরু করেছিলাম। সেই স্টোরিটা কার স্টোরি তোমাদের মনে আছে? সেই স্টোরিটা হচ্ছে বাবুলের, তাই না? বাবুল নামে একটা ছোট্ট ছেলে, তার স্টোরি ছিল, তার ফ্যামিলি, তার পরিবারের ঘটনা ছিল। সে তাদের পরিবার আয়লার মুখোমুখি কিভাবে হয়েছিল সেই সম্পর্কে আমরা একটু জেনেছিলাম। প্রথমে আমরা কি জেনেছিলাম? বাবুলের ফ্যামিলি সম্পর্কে আমরা জেনেছিলাম গত ক্লাসে, ঠিক আছে? তো সেই স্টোরিটা কিন্তু সম্পূর্ণ হয়নি, আমরা কমপ্লিট করতে পারিনি, কারণ স্টোরিটা অনেক বড় ছিল, তাই আমরা একটু একটু করে পড়েছিলাম, ঠিক আছে? তো আজকেও আমরা এই গল্পটা কমপ্লিট করতে পারবো না, আমরা এর অংশ বিশেষ পড়ব, ঠিক আছে? আচ্ছা, so my dear students of class 5, quickly sit in front of me by taking your English for Today book, exercise notebook and pen. And this is specially for the students of class 5. This class is specially for the students of class 5. So, my dear students of class 5, quickly sit in front of me. So, our today's topic is Cyclone Aila. Cyclone Aila. Okay, so my dear students, before going to start our today's topic, I'll write
some new words with meaning on the board. You also write it on your notebook. Okay? So this will help us to understand our topic or topic portion. Okay? So now I am going to write today's new words. First word is light. So light means what? Soft. Light means soft. My dear students, I think this is not needed to say what topic today we are going to learn. Here you can see, okay? Here you can see. You can open your English for Today book, Unit 24, Lesson 2-3, page number 95. তোমরা সবাই পেজ নাম্বার 95 এটি বের করে এটা তোমরা সামনে রাখো, ঠিক আছে? আমরা টপিকটা পড়ার আগে কিছু নিউ ওয়ার্ডস এর মিনিং জেনে নেই, এরপরে আমরা টপিকটা পড়ব, ঠিক আছে? এটা আমরা গত ক্লাসেও পড়েছিলাম, সেই একই টপিকই আমরা এখন আবার পড়ব, ঠিক আছে? অংশ বিশেষ আমরা পড়ব। তো প্রথমে তোমরা নিউ ওয়ার্ডসগুলো তোমাদের খাতায় লিখে নাও। So first word is light. Light means soft. লাইট মানে হচ্ছে সফট। এই লাইট মানে কি? আলো। এটা না, ওই যে আমরা লাইট জ্বালাও, লাইট নিভাও আমরা বলি না, ওই লাইটটা না, ওই আলো যেটা, লাইটের মিনিং একটা আছে কি? আলো, তাই না? সেই লাইট কিন্তু না এটা, বানান কিন্তু সেম, স্পেলিং একই, কিন্তু এই লাইটের মানে হচ্ছে সফট, মানে মৃদু, আস্তে, একটু, অনেক হালকা, ঠিক আছে? এই লাইটের মানে হচ্ছে মৃদু বা হালকা বোঝায়, ঠিক আছে? মনে থাকবে, লাইট মানে হচ্ছে সফট, মৃদু বা হালকা। ওকে, এর পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান মানে হচ্ছে স্টার্টেড। এটা খুবই সহজ। বিজ্ঞান মানে হচ্ছে স্টার্টেড, মানে শুরু হয়েছিল, শুরু হয়ে গেছে, এরকম বোঝায়, ঠিক আছে? বিজ্ঞান মানে হচ্ছে স্টার্টেড। এর পরের ওয়ার্ড হচ্ছে গ্র্যান্ডপ্যারেন্টস। গ্র্যান্ডপ্যারেন্টস মানে হচ্ছে প্যারেন্টস অফ ফাদার অ্যান্ড মাদার। প্যারেন্টস অফ ফাদার and mother. গ্র্যান্ডপ্যারেন্টস মানে কি? যদি আমরা বাংলা অর্থ যদি জানতে চাই তাহলে হবে দাদা দাদি নানা নানি, ঠিক আছে? দাদা দাদি নানা নানি ওরা কারা? আমাদের বাবা মায়ের বাবা মা, তাই না? ঠিক আছে না? তাই এখানে বলা হয়েছে গ্র্যান্ডপ্যারেন্টস মানে হচ্ছে প্যারেন্টস অফ ফাদার অ্যান্ড মাদার, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে চেকড। চেকড মানে হচ্ছে এক্সামিন। ঠিক আছে? চেকড মানে হচ্ছে এক্সামিন মানে হচ্ছে কোনো কিছু খুঁজে দেখা, ঠিক মতো আছে কি না সেটা খুঁজে দেখা বা পরীক্ষা করে দেখা, ঠিক আছে? মনে করো তোমাকে কেউ বললো, তোমাদের বাসায় কেউ বললো, দেখো তো তোমার ব্যাগের মধ্যে ওইটা আছে কিনা, পেন্সিলটা আছে কিনা, খুঁজে দেখো, চেক করো, আমরা বলি না, ওই চেক মানে হচ্ছে এক্সামিন, ঠিক আছে? এর ইংরেজি অর্থ হচ্ছে এক্সামিন, আর বাংলায় যদি বলতে হয় খুঁজে দেখা বা কি পরীক্ষা করে দেখা, ঠিক আছে? আচ্ছা, চেক মানে হচ্ছে এক্সামিন। এর পরের ওয়ার্ড হচ্ছে ইমার্জেন্সি কিট। ইমার্জেন্সি কিট এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এই ইমার্জেন্সি কিট এই শব্দটা কিন্তু তোমরা আগেও পেয়েছো, আগের তোমাদের অধ্যায়গুলোতে ইমার্জেন্সি কিট এই শব্দটা তোমরা পেয়েছো, ঠিক আছে? তো ইমার্জেন্সি কিট মানে কি? ইমার্জেন্সি কিট হচ্ছে এমন একটা ব্যাগের মতো বা থলের মতো, একটা বাক্সের মতো, ঠিক আছে? এটার মধ্যে
মানে যখন তাৎক্ষণিকভাবে জরুরি অবস্থায় কোনো কিছু যাতে ঝটপট আমরা পেয়ে যাই, সেই সব জিনিস এই ব্যাগের মধ্যে রাখা হয়। জরুরি জিনিসগুলো যেগুলো মানে যে জরুরি অবস্থায় আমাদের দরকার পড়বে, সেই সব জিনিস এই ইমার্জেন্সি কিটে রাখা হয়। যেমন তোমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ে তোমরা পেয়েছো না ফার্স্ট এইড বক্স। আমি জানি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো ফার্স্ট এইড বক্স সম্পর্কে, তাই না? ফার্স্ট এইড বক্সে কি কি থাকে? আমাদের প্রাথমিক চিকিৎসার যেসব জিনিস না থাকলেই নয় সেই জিনিসগুলো রাখা হয় না ফার্স্ট এইড বক্সে, সেই রকম ইমার্জেন্সি কিটটাও ওই রকম, ঠিক আছে? যে একটা বক্স বা একটা থলের মতো যার মধ্যে আমরা ইমার্জেন্সি জরুরি অবস্থায় যা যা দরকার পড়বে সেই সব জিনিসগুলো আমরা রাখতে পারি। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি কি, এখন হঠাৎ করে ঝড় বা বৃষ্টি শুরু হয়ে গেল, তখন আমার কি দরকার পড়বে? ছাতা দরকার পড়বে, তাই না? ঝটপট ছাতার দরকার পড়বে। তারপরে আর কি দরকার পড়তে পারে? রেইনকোট বা এরকম টাইপের কিছু জিনিস দরকার পড়তে পারে যেটা ঝটপট আমরা হাতের নাগালে পেয়ে যাই, ঠিক আছে? আর তারপরে আর কি হতে পারে? যেমন যদি বিদ্যুৎ চলে যায় তখন কি দরকার পড়বে? টর্চ লাইটের দরকার পড়বে, ঠিক আছে না? হাতের নাগালে টর্চ লাইট আমাদের রাখতে হবে, বা মোমবাতি আমাদের রাখতে হবে, দিয়াশলাই আমাদের রাখতে হবে, তাই না? ম্যাচ বক্স এগুলো আমাদের রাখতে হবে। এগুলো হচ্ছে আমাদের কি ইমার্জেন্সি, যাতে আমরা হাতের নাগালে ঝটপট পেয়ে যাই এবং সেগুলো আমরা একটা ব্যাগের মধ্যে বা থলের মধ্যে আমরা রাখতে পারি। এটা হচ্ছে ইমার্জেন্সি কিট। এখন ইমার্জেন্সি কোন কারণে জরুরি সেটা তোমার ঘটনা বা তোমার সিচুয়েশন তোমাকে বলে দিবে, ঠিক আছে? তো ইমার্জেন্সি কিট মানে হচ্ছে এমন একটা বাক্স, এমন একটা ব্যাগ, যে ব্যাগের মধ্যে আমরা আমাদের জরুরি যে জিনিসগুলো খুব বেশি জরুরি, আমাদের প্রথমে এটা দরকার পড়বে, সেই জিনিসগুলো আমরা এখানে রাখবো, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি এখানে ইমার্জেন্সি কিট এর মানে হচ্ছে a bag which contains basic supplies of emergency needs. জরুরি প্রয়োজনে যেসব জিনিস আমাদের একটা ব্যাগের মধ্যে রাখা হয় সেই ব্যাগটাই হচ্ছে ইমার্জেন্সি কিট, ঠিক আছে? এটা আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, ওকে? ইমার্জেন্সি কিট, ওকে? এর পরের ওয়ার্ড হচ্ছে, এবং সব শেষের যে ওয়ার্ডটা হচ্ছে সেটা কি? এক্সট্রা। এক্সট্রা মানে আমরা বলতে পারি মোর, আবার বলতে পারি অ্যাডিশনাল। এক্সট্রা আমরা বলি না এক্সট্রা মানে বাংলা যদি অর্থ বলতে হয়, এক্সট্রা মানে হচ্ছে অতিরিক্ত। হ্যাঁ, মনে করো আমার কাছে একটা এই যে মার্কার একটা আছে, যদি কালি শেষ হয়ে যায় তাহলে কি করব? আমি এক্সট্রা আর অতিরিক্ত আমি এনে রেখেছি, এই যে এটা হচ্ছে অতিরিক্ত, মোর, অ্যাডিশনাল, ঠিক আছে? আমার একটা তো আছে, একটা দিয়ে আমি লিখছি, কিন্তু যদি কালি শেষ হয়ে যায় তখন আমি কি করব? তখন তো আমি দোকানে যেতে পারবো না এই মুহূর্তে, তাই না? তো আমি এক্সট্রা এনে রেখেছি, এটা হচ্ছে এক্সট্রা মানে অতিরিক্ত, ঠিক আছে? মানে মোর বা অ্যাডিশনাল, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমরা আজকে যে অংশটুকু পড়ব, এই চ্যাপ্টারের যে অংশটুকু পড়ব সেই অংশটুকু থেকে এই নিউ ওয়ার্ডসগুলো লেখা হয়েছে, ওকে? শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঝটপট তোমাদের খাতায় এই নিউ ওয়ার্ডগুলো লিখে নাও, ঠিক আছে? এখন আমরা যে অংশটুকু পড়ব সেটি তোমরা বের করো। ইউনিট 24 লেসন 2-3 পেজ নাম্বার 95, যেই পেজে আমরা গত ক্লাসে ছিলাম সেই পেজটা, এটা তো আমাদের কমপ্লিট হয় নাই, ঠিক আছে? তো এটা বের করো। ইউনিট 24 লেসন 2-3 পেজ নাম্বার 95 বের করতে পেরেছো? ঠিক আছে, বের করতে পেরেছো তোমরা? আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বের করতে পেরেছো, ওকে? তো আমরা গত ক্লাসে কতটুকু পর্যন্ত পড়েছিলাম? ওকে, আমি বলে দিই, গত ক্লাসে আমরা পড়েছিলাম বাবুল থেকে ইয়ার্স ওল্ড, এতটুকু পর্যন্ত আমরা পড়েছিলাম, ঠিক আছে? এতটুকু অংশ আমরা পড়েছিলাম। আমরা আরেকটু রিকল করি আমরা কি পড়েছিলাম সেই অংশে। গত ক্লাসে আমরা বাবুল এবং তার পরিবার সম্পর্কে জেনেছি, তাই না?
বাবুলের এবং পরিবার কোথায় বাস করে? তারা দুবলার চরে বাস করত। তারপর কি তাদের পরিবার অনেক দুঃখ নেমে আসে কখন থেকে? তখন থেকে নেমে আসে যখন 2009 সালে সাইক্লোন আয়লা আঘাত হানে, তাই না? এই যে সাইক্লোন, এই ঘূর্ণিঝড়টা তাদের পরিবারে আঘাত হানে। তারপর থেকে কি হয়ে যায়? তাদের পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে যায়, আমরা যতটুকু জানতে পারি। তারপর কি বাবুলের কিছু মনে থাকে না। এই যে সাইক্লোন আয়লা সম্পর্কে বাবুলের কিচ্ছু মনে নেই। কারণ কি? বাবুল সেই সময় 2009 সালে বাবুল কি ছিল? খুবই ছোট্ট একটা বেবি ছিল, ছোট্ট একটা বাচ্চা ছিল, সেই জন্য বাবুলের কোনো কিছু মনে থাকে না। কিন্তু বাবুলের একটা বড় বোন ছিল। বোনের নাম কি? ইয়েস, এক্স্যাক্টলি, বোনের নাম ছিল নিপা, তাই না? নিপার বয়স কত ছিল? 6 years old, 6 বছর বয়স ছিল সেই সময়। তারপর আমরা আরও জেনেছি বাবুলের বাবার একটা গ্রসারি শপ ছিল। কি ছিল? মুদিখানা ছিল, মুদির দোকান ছিল। মুদির দোকানে কি কি বিক্রি হয় সেটাও তোমরা জানো, তাই না? নিত্য প্রয়োজনীয় আমাদের খাবারের যে তালিকাগুলো, যে খাবারগুলো আমাদের দৈনন্দিন দরকার পড়ে, সেই জিনিসগুলো এই মুদিখানায় কি করা হয়? বিক্রি করা হয়। তো মুদিখানা ছিল বাবুলের বাবার। তারপর বাবুলের মা কি করতেন? একটা মাছের খামারে কাজ করতেন, ঠিক আছে? তো এইগুলো আমরা জানলাম। তারপর বাবুলের বাবা প্রায় সময় কি করতেন? এই যে ঘটনা সম্পর্কে, সেই 2009 সালের সেই ঘটনা, টেরেবল, খুব ভয়ানক ঘটনা সম্পর্কে প্রায় গল্প করতেন, ঠিক আছে? এতটুক অংশ সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা বাবুলস ফাদার, যেখানে আমরা শেষ করেছিলাম, এর পরবর্তী থেকে বাবুলস ফাদার, এখান থেকে শুরু করে দেখো প্লাস্টিক বক্স, এই যে ছোট্ট একটা প্যারাগ্রাফ তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এই প্যারাগ্রাফটা আজকে আমরা পড়ব, ঠিক আছে? এতটুকু অংশ আমরা পড়ব। তোমরা দেখো টপিকটা কিন্তু অনেক বড়, আমরা যদি একসাথে সবগুলা পড়ি তোমাদের মনে থাকবে না, সেজন্য আমি অংশ বিশেষ করে আমি তোমাদেরকে পড়ে বোঝাচ্ছি। এতটুকু অংশ আজকে আমরা পড়ব, ঠিক আছে? আর ওয়ার্ড মিনিংগুলো কিন্তু, এই যে আজকের ওয়ার্ড মিনিংগুলো, নিউ ওয়ার্ডসগুলো তোমাদের এই অংশ বিশেষ থেকেই কিন্তু নেওয়া হয়েছে। আশা করি এখন তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাহলে চলো আমরা পড়ি। আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং প্রতিটা সেন্টেন্সের নিচে আঙ্গুল দেবে, ঠিক আছে? নাও আই এম গোয়িং টু স্টার্ট। বাবুলস ফাদার told him what happened that day. বাবুলের বাবা তাকে বলল কি ঘটেছিল সেই দিনে কি ঘটেছিল সেটা বাবুলের বাবা তাকে বলল। কাকে বলেছে? বাবুলকে, তাই না? বাবুল তো এখন বড় হয়ে গেছে, তখন ছিল ছোট্ট বাচ্চা, কিন্তু এখন তো বড় হয়ে গেছে। এখন বাবুলের বাবা বাবুলকে সেই দিনের, ভয়ানক সেই দিনের কথা বাবুলকে বলল। There was light rain in the morning on 25 May. There was light rain. এই দেখো লাইট, এখানে কিন্তু আমরা লাইট শব্দটা পেয়েছি, ঠিক আছে না? তো লাইট মানে আমরা কি জেনেছি? হালকা, মৃদু। এই লাইট মানে কিন্তু আলো না, ঠিক আছে? এই লাইটের মানে হচ্ছে মৃদু বা হালকা। এখানে বলেছে there was light rain in the morning. সেদিন হালকা মৃদু বৃষ্টি হচ্ছিল। রেইন মানে তো আমরা জানি, তাই না? মৃদু বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। সে কোন দিনের কথা বলছে? 25 মে। 25 মে মানে হচ্ছে 25 তারিখ, মে মাসের 25 তারিখ। মে মাসের 25 তারিখ সকালবেলা থেকে হালকা বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে? তো 25 মে এটা কোন বছরের? এক্স্যাক্টলি 2009, 2009 সালের 25 মের কথা বলছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে কি দেওয়া আছে দেখি। ইন দ্য আফটারনুন দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো। ইন দ্য আফটারনুন, বিকালবেলা কি হলো? যে বৃষ্টি তো সকালবেলা হালকা হালকা পড়ছিল, হ্যাঁ, তারপরে বিকালবেলা কি? বাতাস শুরু হয়ে গেল, ঠিক আছে? বাতাস, জোরে জোরে বাতাস দেওয়া শুরু করে দিল। তারপর কি? অ্যান্ড পিপল বিগান টু রান ফর দেয়ার হোম। যখন বাতাস শুরু হয়ে গেল বৃষ্টির সাথে, তখন কি হলো? লোকজন যারা বাইরে ছিল, বিকালবেলা অনেক লোকজন বাইরে থাকে না, তো বাইরে যারা ছিল তারা কি করলো? খুব দ্রুত তাদের দৌড়ে তাদের বাড়িতে চলে আসলো, ঠিক আছে? বাড়িতে চলে আসলো। বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ অ্যান্ড হিজ মাদার কেম হোম.
বাবুলস ফাদার, বাবুলের বাবার যে দোকানটা ছিল সেই দোকানটা তিনি বন্ধ করে দিলেন। হ্যাঁ, বন্ধ করে দিলেন এবং বাবুলের মা বাইরে মাছের খামারে কাজ করতো না, তো মাছের খামার থেকে তিনি বাড়িতে চলে আসলেন, সেই দিনের কথা বলা হচ্ছে এখানে। আচ্ছা, হিজ গ্র্যান্ডপ্যারেন্টস চেকড দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট। হিজ গ্র্যান্ডপ্যারেন্টস, আমরা গ্র্যান্ডপ্যারেন্টস সম্পর্কে আমরা জেনেছি না, গ্র্যান্ডপ্যারেন্টস কারা? বাবুলের দাদা এবং দাদি, তাই না? বাবুলের দাদা এবং দাদি কি করলেন? চেকড দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট, তাদের পরিবারের যে ইমার্জেন্সি কিট ছিল, ওই যে ইমার্জেন্সি কিট আমি যেটা বলেছিলাম, তাদের সবারই তো থাকে একটা ইমার্জেন্সি টর্চ বা এরকম ইমার্জেন্সি যা যা দরকার এগুলো নিয়ে আমরা চালিয়ে নিতে পারি যে কোনো পরিস্থিতি, ঠিক আছে? সবারই থাকে এরকম ইমার্জেন্সি কিট। তো বাবুলের দাদা দাদি কি করলেন? তাদের এই যে অবস্থা শুরু হয়ে গেল, জোরে বাতাস দেওয়া শুরু করলো, তারপর বৃষ্টি শুরু হয়ে গেল, এইরকম অবস্থা দেখে তারা ইমার্জেন্সি কিট আছে কি না ঠিক মতো সেটা চেক করলেন, সেটা পরীক্ষা করে দেখলেন, খুঁজে দেখলেন ইমার্জেন্সি কিটগুলো সব জায়গায় ঠিক মতো আছে কিনা। কে চেক করলেন? বাবুলের দাদা এবং দাদি, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে দেওয়া আছে কি, দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ। দেয়ার টর্চ, টর্চ মানে কি আমরা জানি? আমি তো বলেই দিয়েছি, আমি জানি তোমরা সবাই জানো টর্চ কি। ওই যে কারেন্ট চলে গেলে, আমাদের ইলেকট্রিসিটি চলে গেলে আমরা ব্যবহার করি না, যে লাইট বের হয়, একটু কীভাবে বলবো, এখানে ব্যাটারির সাহায্যে চলে, অনেকটা কারেন্টের মাধ্যমেও চলে, ঠিক আছে, চার্জের মাধ্যমেও চলে। তো টর্চ, টর্চ কি, টর্চটা ঠিকমতো কাজ করছে কি না তা কি করছেন? চেক করছেন। এই যে তাদের দাদা এবং দাদি টর্চ ঠিকমতো কাজ করছে কিনা, আলো দিচ্ছে কিনা সেটা চেক করছেন। অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারি, এবং তাদের এক্সট্রা ব্যাটারি রাখা ছিল। টর্চের মধ্যে তো এমনিতেই ব্যাটারি থাকে, এবং ব্যাটারির যদি শেষ হয়ে যায়, চার্জ যদি শেষ হয়ে যায়, তাহলে কি করবে? সেজন্য এক্সট্রা মানে অতিরিক্ত, এই যে বললাম এখানে এক্সট্রা অতিরিক্ত ব্যাটারি উনি সাথে রেখেছিলেন, যাতে যদি শেষও হয়ে যায় যাতে তাড়াতাড়ি করে এক্সট্রা ব্যাটারি কি করতে পারেন, এখানে মানে ইউজ করতে পারেন, ঠিক আছে, ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা কারা চেক করছিল? দাদা এবং দাদি। এরপরে দেওয়া আছে দে পুট দ্য টর্চ, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এড কিট ইন প্লাস্টিক বক্স। তারা এই যে টর্চ, হ্যাঁ টর্চটা, তারপর ব্যাটারিজ, যে এক্সট্রা ব্যাটারিজ ছিল ওইটা, এবং ফার্স্ট এড কিট, এই যে ফার্স্ট এড কিটের কথা বললাম। ফার্স্ট এড কিট তো তোমরা জানো, প্রাথমিক চিকিৎসার জন্য যে সব, যেটা একটা বক্স আমরা ব্যবহার করি, সেই বক্সটা, এই তিনটা জিনিস টর্চ, ব্যাটারি এবং ফার্স্ট এড কিট, এইগুলো তিনি কি করলেন? একটা প্লাস্টিক বক্সের ভেতরে রাখলেন, ঠিক আছে, প্লাস্টিক বক্স, প্লাস্টিকের তৈরি একটা বক্সের ভেতরে এগুলো রাখলেন, ঠিক আছে। তো আজকে আমরা এতটুক অংশ পড়লাম। কি পড়লাম আমরা আবার একটু রিপিট করি। প্রথমে আমরা জেনেছি বাবুলের বাবা বাবুলকে সেই দিনের ঘটনা সম্পর্কে বলছে, ঠিক আছে। তারপর কি, সেই দিনের ঘটনায় কি হয়েছিল, সেই দিনটা কি হয়েছিল? সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছিল। কোন তারিখে? 25 মে, তাই না, 25 মে অফ 2009। আচ্ছা, তারপর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, তারপর আস্তে আস্তে যখন বিকাল ঘনিয়ে এলো তখন কি হলো? বৃষ্টির সাথে সাথে বাতাসও বইতে শুরু করে দিল। তারপর মাঠে যারা, বাইরে যারা মানুষজন ছিল তারা কি করলো? চলে আসলো, খুব দ্রুত দৌড়ে চলে আসলো তাদের নিজ নিজ বাড়িতে, এবং বাবুলের বাবাও তাদের দোকান বন্ধ করে দিলেন। তারপর তার মা বাইরে ছিলেন, মাছের খামারে তো কাজ করতেন, বাইরে ছিলেন, উনিও চলে আসলেন বাড়িতে। তারপর বাড়িতে কারা ছিলেন? দাদা এবং দাদি ছিলেন। দাদা এবং দাদি কি করলেন? দাদা এবং দাদি ছিলেন। তারপরে কি, দাদা এবং দাদি চেক করলেন ইমার্জেন্সি কিট চেক করলেন যে ঠিকঠাক মতো আছে কি না, ঠিক আছে। তারপর কি, দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারি। তারপর এক্সট্রা ব্যাটারি, তাদের টর্চের জন্য এক্সট্রা ব্যাটারি, এগুলো ঠিকঠাক মতো আছে কিনা সেগুলো চেক করলেন। তারপর কি, টর্চটা ঠিকমতো কাজ করছে কিনা, আলো দিচ্ছে কিনা সেটাও চেক করলেন। এরপর কি করলেন? একটা প্লাস্টিক বক্সের ভেতরে সেগুলো, টর্চ, তারপরে ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি, তারপর ফার্স্ট এড কিট, এগুলো একসাথে একটা প্লাস্টিক বক্সের ভেতরে ঢুকিয়ে নিলেন, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের আজকের পোর্শন। এরপর পরবর্তী যে পোর্শনটা আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা পড়ব, ঠিক আছে। এখন আমরা চলো
এখন আমরা একটা অ্যাক্টিভিটি করি। এই ছোট্ট যে টপিকটা আমরা পড়েছি প্রথম থেকে এখন পর্যন্ত যতটুকু পড়েছি সেটার উপরে আমরা একটা অ্যাক্টিভিটি এখন করব, ঠিক আছে? তোমরা ঝটপট তোমাদের খাতা বের করে ফেলো এবং অ্যাক্টিভিটিটা তোমরা যদি পারো তাহলে খাতায় তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এটা তুলে ফেলেছো? এটা যদি তোমরা লিখে ফেলে থাকো তাহলে আমি এটা মুছে ফেলবো। এখন আমি একটা অ্যাক্টিভিটির কাগজ এখানে আমি টাঙাবো। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এখানে চ্যাক্ট মানে হচ্ছে এক্সামিন ঠিক আছে, কিন্তু এখানে এখানে তো ডি অ্যাড করা হয়েছিল, তাই এখানে ডি অ্যাড করা হয়নি। তোমরা অ্যাড করে নিও এক্সামিনড, ঠিক আছে? চ্যাক্ট মানে হচ্ছে এক্সামিনড, এখানে ডি একটা মিস্টেক হয়ে গেছে, এটা তোমরা অ্যাড করে নেবে। ওকে, আচ্ছা। তো আমি আশা করি তোমরা এটা তুলে নিয়েছো। এখন আমি এটা মুছে ফেলছি, তোমাদের জন্য একটা অ্যাক্টিভিটি বোর্ডে টাঙাচ্ছি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, ওকে। এই যে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যতটুকু অংশ আমরা পড়েছি, হ্যাঁ, সেই অংশ থেকে কিন্তু এই অ্যাক্টিভিটিটা নেওয়া হয়েছে। ওকে, এখানে দেখো আমি লিখেছি কি, রাইট ট্রু অর ফলস। ট্রু অর ফলস মানে সত্য বা মিথ্যা। এইরকম একটা অ্যাক্টিভিটি তোমাদের কোয়েশ্চেনে আসে, দুইটা আসে, ঠিক আছে? প্রথমে সিন প্যাসেজে আসে এবং আরেকটা আসে কোথায়, আনসিন প্যাসেজে, তাই না? তাই এই ট্রু ফলস কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। তো এই ট্রু ফলসটা নেওয়া হয়েছে তোমাদের এখন যেটা আমরা পড়লাম এতটুক পর্যন্ত, এখন পর্যন্ত যতটুকু পড়েছি সেখান থেকেই নেওয়া হয়েছে এই ট্রু ফলসটা। আচ্ছা, তো আমি তোমাদেরকে এখন এটা পড়ে শোনাচ্ছি, রাইট ট্রু অর ফলস। এখানে সেন্টেন্স দেওয়া আছে 1 2 3 4 5 6 সেন্টেন্স এখানে দেওয়া আছে। পরীক্ষাতেও 6 সেন্টেন্স এরকম দেওয়া থাকবে, ঠিক আছে? তো আনসার করবে কিভাবে? আনসার করবে তোমরা কিভাবে? আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে, ঠিক আছে? যে নাম্বার এখানে দেওয়া থাকবে, আমি কিন্তু নাম্বার দেইনি কারণ দুইটা আসে, তো এখন কোন নাম্বার দিব সেজন্য আমি এখানে খালি রেখেছি। এখানে যে নাম্বারই দেওয়া থাক কোনো সমস্যা নেই, যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারটা এখানে বসাবে। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার লিখে এখানে নাম্বারটা লিখে একটা আন্ডারলাইন করে দিও যাতে হাইলাইট হয়। ওকে, মনে থাকবে? আচ্ছা, এর পরবর্তীতে তোমাদের এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো পুরোটা লেখার দরকার নেই, তোমাদের আনসার শিটে পুরোটা লেখার কোনো দরকার নেই। শুধু তোমরা যেটা ট্রু হবে সেটা ট্রু, ফলস হলে ফলস, এরকম করে তোমরা লিখবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই ব্যাপারে তোমরা জানো। এরপরও তোমাদেরকে আমি বলছি যাতে তোমাদের মনে থাকে, তোমরা যাতে আর না ভুলো। তাহলে আমরা কিভাবে লিখব? এ বি সি ডি ই এফ, 6টা সেন্টেন্স না, তাই 6টা আমি এভাবে লিখলাম। তোমরা সোজাভাবে লিখবে, সোজা করে তোমাদের খাতায় লিখবে, ঠিক আছে? আচ্ছা, তো কিভাবে লিখবো? নাম্বার এ এখানে কি দেওয়া আছে আমি সেন্টেন্সটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। সাইক্লোন আইলা হ্যাপেন্ড ইন 2008। ইজ দিস ট্রু? এটা কি ট্রু? সাইক্লোন আইলা 2008 সালে ঘটেছিল। 2008 সালে কি হয়েছিল? নো, কোন সালে হয়েছিল? 2009। তাহলে কি সেন্টেন্সটা ট্রু নাকি ফলস? অবভিয়াসলি ফলস। তাহলে আমরা কি লিখব? এ নাম্বারে ফলস, আমরা লিখব ফলস। ওকে, এখন নাম্বার বিতে কি দেওয়া আছে? বাবুল ওয়াজ জাস্ট আ বেবি। বাবুল ওয়াজ জাস্ট আ বেবি, বাবুল তখন একটা ছোট্ট শিশু ছিল। এটা কি ট্রু নাকি ফলস? এক্স্যাক্টলি, বাবুল কি ছিল? ছোট্ট বেবি ছিল, তাই না? তাহলে এখানে আমরা কি, এটা ট্রু নাকি ফলস? এটা অবশ্যই ট্রু। এখানে লিখবো আমরা ট্রু। ওকে, নাম্বার সি, হিজ মাদার টোল্ড হিম হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে। হিজ মাদার, বাবুলের মা কি গল্প করেছিল? সেই দিন কি ঘটেছিল সেটা কি বাবুলের মা বলেছিল? নো, কে বলেছিল? বাবুলের বাবা, তাই না? তাহলে এটা কি ট্রু নাকি ফলস? এটা
ফলস। সি নাম্বার হচ্ছে ফলস। ওকে। ডি নাম্বার, হিজ গ্র্যান্ড প্যারেন্টস চেকড দ্য ইমার্জেন্সি কিট। তার দাদা দাদি ইমার্জেন্সি কিট ঠিক আছে কিনা সেটা চেক করেছিল। এটা কি ট্রু নাকি ফলস? এক্স্যাক্টলি, দিস ইজ ট্রু। এটা কি ট্রু? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তোমাদের খাতায় এরকম করে লিখবে। ওকে। নাম্বার ই, দেয়ার টর্চ ওয়াজ নট ওয়ার্কিং। দেয়ার টর্চ ওয়াজ নট ওয়ার্কিং। তাদের যে টর্চটা সেটা কাজ করছিল না। তাদের দাদা দাদি যখন চেক করলো তখন কি তাদের টর্চটা কাজ করছিল না, আলো দিচ্ছিল না। এটা কি ট্রু নাকি ফলস? দিস ইজ ফলস। এটা কি ফলস? ওকে। আচ্ছা, লাস্ট ওয়ান, they put the torch batteries and first aid kit in plastic box. তারা টর্চ, ব্যাটারি এবং ফার্স্ট এড কিট যেগুলো ছিল সেগুলো তাদের কোথায়? একটা প্লাস্টিক বক্সের ভেতরে ঢুকিয়েছিল, রেখেছিল। এটা কি ট্রু নাকি ফলস? অবভিয়াসলি ট্রু। এটা ট্রু। এই তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই মিলে কি করলাম? একটা অ্যাক্টিভিটি পূরণ করে নিলাম। এইভাবে অ্যাক্টিভিটি যদি আসে তোমাদের পরীক্ষায়, আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজেই তা লিখতে পারবে, যদি তোমরা টপিকটা ভালোভাবে বুঝে থাকো। ঠিক আছে? এভাবে তোমরা আনসারটা করবে। ঠিক আছে? ওকে। তো আজকে আমরা কি পড়লাম? আমরা আজকে গত দিনের যে টপিকটা ছিল, কন্টিনিউয়াস টপিকটা ছিল, সেই টপিকের আরও অংশবিশেষ পড়লাম। পড়ার পরে আমরা এই অ্যাক্টিভিটিটা আজকে আমরা করলাম। ঠিক আছে? নাও দিস ইজ দ্য টাইম টু গিভ ইউ টুডেজ ওয়ান ডে ওয়ান ওয়ার্ড। যেভাবে আমি প্রতি ক্লাসে আমি দিয়ে থাকি সেভাবে আমি দিব। আজকের তোমরা সবাই তোমাদের ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের খাতাটা বের করো। এটা খুবই জরুরি, ওয়ান ডে ওয়ান ওয়ার্ড। প্রতিদিন একটা করে তোমাদের ওয়ার্ড শিখতে হবে। তো আজকের ওয়ার্ড হচ্ছে খুবই সহজ। ঠিক আছে? তোমরা সবাই তোমাদের খাতায় লিখে নাও আজকের ওয়ার্ড। আজকের ওয়ার্ডটা হচ্ছে ক্লোজ। আজকের ওয়ার্ডটা হচ্ছে ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে শাট বা বন্ধ, বন্ধ করা, বন্ধ করা। আচ্ছা, এটা দিয়ে আমি একটা সেন্টেন্স মেক করে দিচ্ছি। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। এটা হচ্ছে আজকের সেন্টেন্স। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো মানে দয়া করে জানালাটা বন্ধ করো। এখানে বলা হয়েছে দয়া করে জানালাটা বন্ধ করো। এটা হচ্ছে আজকের ওয়ার্ড ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে শাট। শাটের অর্থ, বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা। আমি জানি শিক্ষার্থী বন্ধু তোমরা জানো। এরপরও সেন্টেন্সটা জানার জন্য তোমাদেরকে এই ওয়ার্ডটা দিলাম। সেন্টেন্স হচ্ছে প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, জানালাটা বন্ধ করো। এখন তোমাদেরকে আজকের হোমওয়ার্কটা দিচ্ছি। আজকের হোমওয়ার্ক হিসেবে আমি তোমাদেরকে দুটো কোয়েশ্চেন দিচ্ছি। সবাই তোমরা তোমাদের হোম টাস্কের খাতায় লিখে নাও আজকের হোমওয়ার্কটা। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে when did cyclone Aila happen? When did cyclone Aila, এটা ক্যাপিটাল লেটার হবে, Aila happened? Number 2, what is emergency kit? এই দুটো কোয়েশ্চেন তোমাদের আজকে আমি দিলাম। ঠিক আছে? অ্যাজ ইয়োর হোম টাস্ক দুটো কোয়েশ্চেন তোমাদেরকে দিলাম। প্রথম কোয়েশ্চেন হচ্ছে when did cyclone Aila happened? সাইক্লোন আইলা কখন ঘটেছিল? ঠিক আছে? আর এরপরে হচ্ছে নাম্বার 2, হোয়াট ইজ ইমার্জেন্সি কিট? তোমাদেরকে মনে হয় আমি একটু ভালোভাবেই বুঝিয়েছি ইমার্জেন্সি কিট, তাই না? তো তোমরা যেরকম পারো তোমাদের মতো করে এটা লিখবে। এটা কিছুটা যোগ্যতা ভিত্তিক বা তোমাদের বলে না সৃজনশীল ক্রিয়েটিভ কোয়েশ্চেন তোমাদের জন্য দিয়েছি। এটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। ঠিক আছে? সো এই হোমওয়ার্কটা করে তোমরা যদি পারো তাহলে তোমার কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো, অথবা তোমরা আমাকে ইনবক্স করে পাঠাতে পারো। আর যদি তাও না পারো তাহলে এটা লিখে তোমরা তোমাদের বাড়িতে, বাসায় যারা আছেন বড়রা তাদেরকে লিখে তা দেখাবে। ঠিক আছে? ওকে, সো দিস ইজ দ্য টাইম টু সে bye. Hope to see you in my next class very soon.
Till then, stay safe and healthy. Take care. Bye-bye.